আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গতকালকে আমি আইএফবিজি এন্ট্রি মডেলটা শেয়ার করেছিলাম। আজকে আইএফবিজিতে এন্ট্রি আসছে, তবে আজকে আরেকটা এন্ট্রি মডেল শেয়ার করব। গতকালকে আমি যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে 15 মিনিটের এফবিজি থেকে কনফার্মেশন নিছি 1 মিনিটে আইএফবিজি। আজকে এফবিজি থেকে না, আজকে অর্ডার ব্লক থেকে কিভাবে কনফার্মেশন নিয়ে 1 মিনিটে ট্রেড নেওয়া যায় সেটা দেখাবো। এবং আজকে এক এক দিন মার্কেট এক এক গ্রুপে চলে, আজকে একটা অন্য রূপ ধারণ করছে সেটাই আজকে দেখাবো মার্কেটে। আজকে কি হয়েছে, গতকালকে আমরা এফবিজি থেকে মুভ দেখছিলাম, আজকে কি করছে, আজকে অর্ডার ব্লক থেকে মুভ আসছে, মানে একটা ভ্যালিড অর্ডার ব্লক। আজকে যে অর্ডার ব্লকটা দেখাবো এটা মার্কেটের একটা স্ট্রং একটা অর্ডার ব্লক। সবসময় মনে রাখবেন, এই অর্ডার ব্লক যেখানে দেখবেন ওইখানে এন্ট্রি নিয়ে নেবেন সাথে সাথে, কারণ এটা একটা স্ট্রংলি অর্ডার ব্লক জোন। আচ্ছা দেখেন, আমি এগুলো সব কেটে দিই। দেখেন মার্কেটে আমাদের যে একটা অর্ডার ব্লক, দেখেন এই যে একটা অর্ডার ব্লক, যেহেতু মার্কেটটা সেল সাইডে, তাহলে অপোজিট কালারের যে গ্রিন ক্যান্ডেল সেটা হবে আমাদের অর্ডার ব্লক। কারণ এই অর্ডার ব্লকটা কতটুকু স্ট্রং দেখেন, এই অর্ডার ব্লকের লিকুইডিটি মার্কেট নিচ্ছে, ঠিক আছে, মানে অর্ডার ব্লকের হায়ার লিকুইডিটি মার্কেট সুইপ করছে। 1 নাম্বার শর্ত অপোজিট কালারের ক্যান্ডেল হয়েছে। 2 নাম্বার হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেলের লিকুইডিটি ক্লিয়ার করছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের একটা এফবিজিও আছে, ছোট্ট করে একটা এফবিজি আছে, ঠিক আছে, এখানে ছোট্ট একটা এফবিজি আছে, যদি ভালো করে দেখেন এই যে ছোট্ট একটা এফবিজি। তাহলে এখন আমাদের অর্ডার ব্লকে মার্কেট ট্র্যাপ করছে, ঠিক আছে। ট্র্যাপ করার পরে এখন আমাদেরকে 1 মিনিটে কনফার্মেশন নিতে হবে, ঠিক আছে। এখন আমরা 1 মিনিটে যাই, দেখি কি হয়েছে মার্কেট। এখানে গতকালকে কিন্তু আমি আইএফবিজি এন্ট্রি মডেল দেখাইছিলাম, ঠিক আছে, এবং আইএফবিজি থেকে মার্কেট ভালো একটা মুভ দিছে, মানে মোটামুটি ভালো এন্ট্রি মডেলটা ভালো কাজ করছে। এখন আজকে কি হয়েছে দেখি আইএফবিজিতে। আচ্ছা, এখন এখানে আমরা আইএফবিজি থেকে দেখেন, এখানে কিন্তু আইএফবিজি হয়েছে, হ্যাঁ। আমাদের অর্ডার ব্লকে ট্যাপ করার পরে এখানে আইএফবিজি থেকে কনফার্মেশন দিচ্ছে, এই যে আইএফবিজি, ঠিক আছে। এখন আইএফবিজিতে যেহেতু কনফার্মেশন দিচ্ছে, আইএফবিজিটা ফিল আপ হয়েছে কোথায়, আইএফবিজিটা এই রেড ক্যান্ডেল দিয়ে ফিল আপ করছে, হ্যাঁ, বয়েড করছে। পরে মার্কেট রিট্রেস করছে, রিট্রেস করলে আমরা এখানে সেল লিমিট দিয়ে দিব, ঠিক আছে, এবং এসএল রাখবো এখানে, এবং টিপি রাখবো হচ্ছে লাস্ট সুইং পয়েন্টে। এখন এটা আমাদের কি করছে, মার্কেট এসএল হিট করছে, তাই না? আচ্ছা, এসএল হিট করুক, সমস্যা নাই। এখন আমরা আবার আরেকটা সুযোগ খুঁজতে হবে আমাদের, মানে আইএফবিজি যেহেতু ফেল করছে, আমরা নতুন আরেকটা এন্ট্রি মডেল খুঁজি, তাই না? আচ্ছা, এটা কেটে দিই। এখন দেখি আবার নতুন কোনো এন্ট্রি মডেল হয়েছে কিনা। এখন এখানে যদি আমরা দেখি, এখানে আমরা ইকুয়াল হাই তৈরি হয়েছে, ইকুয়াল হাই লিকুইডিটি মার্কেট ক্লিয়ার করছে, এবং এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে। মার্কেট এমএসএস করছে, এমএসএস। আচ্ছা, এখানে মার্কেট এমএসএস করার পরে যদি আমরা দেখি, এখানে মার্কেট কি হয়েছে, ব্রেকার ব্লক তৈরি করছে। আচ্ছা, ব্রেকার ব্লকটা আগে একটু ক্লিয়ার করি, কেমন হইতে পারে ব্রেকার ব্লকগুলো। আচ্ছা, আমরা ব্রেকার ব্লক চেনার আগে আমাদেরকে অর্ডার ব্লকটা আগে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমাদের পুল ব্যাকটা আপসাইডে, হ্যাঁ, আপসাইডে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, হওয়ার পরে আমরা অবশ্যই আপসাইডে যদি চিন্তা করি, তাহলে অপোজিট কালারের রেড ক্যান্ডেল হবে আমাদের অর্ডার ব্লক, তাহলে এটা আমাদের এই রেড ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক, হ্যাঁ। এবং লিকুইডিটি সুইপও করতে হবে, ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এখন এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক, এই রেড ক্যান্ডেলটা। এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। এই রেড ক্যান্ডেলটা আমি মার্ক করলাম,
সম্পূর্ণ ক্যান্ডেল মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এমএসএস পাইলাম। এমএসএস পাওয়ার পরে অর্ডার ব্লক হইতে হলে অবশ্যই মার্কেট লিকুইডিটি নিতে হয়। আপসাইডে যেহেতু লিকুইডিটি নিচ্ছে, হ্যাঁ, আপসাইডেও লিকুইডিটি নেবে, সেল সাইডেও লিকুইডিটি নেবে। কারণ আপসাইডে লিকুইডিটি নিচ্ছে এবং অর্ডার ব্লকটা কী করছে, আমাদের ফেল করছে, এই যে এই বডি দিয়ে ফেল করে দিচ্ছে। অর্ডার ব্লকটা যখন ফেল হয়েছে তখন এটা হয়ে গেছে আমাদের ব্রেকার ব্লক। হ্যাঁ, ব্রেকার ব্লক। কারণ সব ব্রেকার ব্লক থেকে তো আর আমরা এন্ট্রি নিতে পারি না, তাই না? এখন এখানে আমাদের একটা স্ট্রং এন্ট্রি মডেল হয়েছে কি, ব্রেকার ব্লকের সাথে যখন আমাদের এফবিজি ওভারল্যাপ হবে। এই দেখেন এখানে আমাদের একটা এফবিজি আছে, ঠিক আছে? তার মানে কি ব্রেকার ব্লকের সাথে আমাদের কি হয়েছে, এফবিজি ওভারল্যাপ হয়েছে। তার মানে এই ব্রেকার ব্লকটা স্ট্রং, তাই না? তাহলে আমরা আইএফবিজিটা যেহেতু ফেল হয়েছে, এখানে আমরা ছোট্ট একটা এসএল খাইছি। এখন এখান থেকে আমরা কি দ্বিতীয় আরেকটা সুযোগ পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা টেট নিব, এই যে ব্রেকার ব্লকের শুরুতেই টেট নিয়ে নিব আমরা। ব্রেকার ব্লকের শুরুতে টেট নিব, এসএল রাখবো এই যে ব্রেকার ব্লকের সুইং পয়েন্টের হাই পয়েন্ট, এই যে ব্রেকার ব্লকের সুইং পয়েন্টের হাই আমরা এসএল রাখবো, এই যে ব্রেকার ব্লকের সুইং পয়েন্টের হাই, ঠিক আছে? কারণ টিপি রাখবো কোথায়, টিপি আমাদের লাস্ট লিকুইডিটি যে পর্যন্ত ওই পর্যন্ত, লাস্ট লিকুইডিটি কোন পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? তার মানে এই পর্যন্ত আমাদের টিপি হবে, ঠিক আছে? এই যে পর্যন্ত আমরা টিপি নিয়ে দেখি হিট হয়েছে কিনা। হ্যাঁ, টিপি হিট হয়ে গেছে আমাদের একদম পারফেক্টলি। কারণ আইএফবিজিতে আমরা গতকালকে এন্ট্রি মডেল দেখাইছি। কারণ আইএফবিজি যদি মার্কেট আমাদেরকে এই পর্যন্ত টিপি দিত, তাহলে তো আর আমরা যদি আইএফবিজির কথাটা চিন্তা করে ওইটা চিন্তা করতাম যে ব্রেকার ব্লকের সাথে এফবিজি হবে, তাহলে কিন্তু আমরা এন্ট্রি মিস হয়ে যেত, তাই না? এখন আইএফবিজি থেকেও মার্কেট মুভ হয়, আর ব্রেকার ব্লকের সাথে এফবিজি ওভারল্যাপ হইলেও মুভ হয়, তাই না? এখন আমাদের এই দুইটাই খেয়াল রাখতে হবে, জিনিসগুলো বুঝতে যে মার্কেটের অ্যালাইনমেন্ট ছাড়া মার্কেটের কোনো বড় মুভ হয় না। প্রত্যেকটা এন্ট্রি মডেলের প্রত্যেকটা সিস্টেমে আপনি অ্যালাইনমেন্ট যদি ঠিক না রাখেন, তাহলে কখনোই আপনার হবে না, এন্ট্রিগুলা ঠিক হবে না, সঠিক হবে না। আচ্ছা, পরে আজকে আরেকটা এন্ট্রি মডেল দেখাচ্ছি, সেটা হচ্ছে 15 মিনিটে। কিছুক্ষণ আগে আমি একটা এন্ট্রি শেয়ার করেছিলাম গ্রুপে, ওইটা দেখাচ্ছি কীভাবে হয়েছে। এই দেখেন সেম অর্ডার ব্লক, যে অর্ডার ব্লকটার কথা বললাম সেম একই অর্ডার ব্লক। এই দেখেন এই যে এই যে অপোজিট কালারের গ্রিন ক্যান্ডেলে লিকুইডিটি নিচ্ছে মার্কেট, নেওয়ার পরে এই যে ছোট্ট একটা এফবিজিও আছে। অপোজিট কালারের গ্রিন ক্যান্ডেল সেল সাইডে যেহেতু পুলব্যাক, তাহলে অপোজিট কালারের গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি মার্কেট নিচ্ছে অর্ডার ব্লকের, এবং একটা এফবিজিও আছে। এই অর্ডার ব্লক কি সেম, এই উপরের যে অর্ডার ব্লক এটাও সেম একই অর্ডার ব্লক। এটা একটা স্ট্রং অর্ডার ব্লক, তাই না? এই দেখেন এটা একটা স্ট্রং অর্ডার ব্লক। হ্যাঁ, এটা একটা স্ট্রং অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে কী করছে, মার্কেট ট্র্যাপ করছে, ঠিক আছে? ট্র্যাপ করার পরে আমরা এখান থেকে 1 মিনিটে চলে যাই। দেখেন 1 মিনিটে চলে যাই। 1 মিনিটে চলে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের আইএফবিজি থেকে এন্ট্রি মডেল দিয়ে দিচ্ছে। এই যে আমাদের আইএফবিজি, এই যে আমাদের প্রিভিয়াস এফবিজি ছিল এটাকে কী করছে মার্কেট, বয়েড করছে এই ক্যান্ডেল দিয়ে, এই যে এখানে এই রেড ক্যান্ডেল দিয়ে এভাবে নিচের দিকে ক্লোজ দিছে, বয়েড হয়ে গেছে। কারণ আমরা এখানে সেল লিমিট দিয়ে রাখবো, এই যে এখানে সেল লিমিট দিয়ে রাখবো, স্টপ লস রাখবো এই যে এই সুইং পয়েন্টের হাই পয়েন্টে, এবং টিপি রাখবো কোথায়, 15 মিনিটে চলে যাই। আমাদের লাস্ট লিকুইডিটি কোন পর্যন্ত, আমাদের লাস্ট লিকুইডিটি হচ্ছে এই পর্যন্ত, এই লো পর্যন্ত, তাই না? এই লো পর্যন্ত হচ্ছে আমাদের লাস্ট লিকুইডিটি। তাহলে 15 মিনিটে আমি চলে যাই। হ্যাঁ, এই যে আমাদের এসএলটাও ছোট হয়ে গেছে। হ্যাঁ, এসএল ছোট হয়ে গেছে কিন্তু অনেক, কিন্তু টিপিটা অনেক বিশাল। এই যে এখানে আমাদের সেল লিমিট থাকতো এবং এসএলটা থাকতো হচ্ছে এখানে, এবং টিপি হচ্ছে এখানে। টিপি একদম লো পর্যন্ত টিপি, ঠিক আছে?
দেন এখানে এসএল কিন্তু মাত্র কম, মাত্র 40 পিপস এসএল, ঠিক আছে। কিন্তু টিপি কিন্তু প্রায় কত 20, 30, 40, 50, 60, 400 পিপস টিপি রানিং চলতেছে, ঠিক আছে। 400 পিপস টিপি রানিং চলতেছে কিন্তু। তাইলে একটা অর্ডার ব্লক থেকে আমরা প্রথম যে মানে অ্যানালাইসটা দেখলাম, অর্ডার ব্লক থেকে 1 মিনিট থেকে আমাদের কি করছে, আইএফবিজি থেকে আমাদের কিন্তু একটা ছোট্ট একটা এসএল গেছে। মাঝে মাঝে ইচ্ছা করে এসএল দিতে হবে ভাই, ইচ্ছা করে এসএল দিয়া পরে আরেকটা এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে। এসএল যাওয়ার পরে কি হচ্ছে, মার্কেট আমাদের ব্রেকার ব্লক হয়েছে। ব্রেকার ব্লকের সাথে এফবিজি ওভারল্যাপ হয়েছে। সবসময় মনে রাখবেন, ব্রেকার ব্লকের সাথে এফবিজি ওভারল্যাপ হইলে ওইখান থেকে ট্রেড নেওয়ার জন্য, হ্যাঁ, রিসেন্ট যে সুইং পয়েন্ট থাকবে ওইখানে দিবেন এসএল, এবং রিসেন্ট যে আপনি সুইং পয়েন্ট থাকবে হায়ার টাইম ফ্রেমে সেখানে দিবেন টিপি, ঠিক আছে। মার্কেটের অ্যালাইনমেন্ট ছাড়া কোনো মুভমেন্ট মার্কেটে হবে না। প্রত্যেকটা মুভমেন্টের পিছনে মার্কেটের অ্যালাইনমেন্ট আছে। হায়ার টাইম ফ্রেমের সাথে লোয়ার টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট ছাড়া মার্কেটের কোনো একটা মুভ পাবেন না। প্রত্যেকটা মুভের পিছনে মার্কেটের অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা অ্যানালাইজগুলো করতে পারি। তাহলে কালকে যে এন্ট্রি মডেলটা দিছিলাম সেটা হচ্ছে আইএফবিজি এন্ট্রি মডেল। আজকের যে এন্ট্রি মডেলটা এটা খেয়াল রাখেন কিন্তু, আজকের এন্ট্রি মডেলটা হচ্ছে এমএসএসের সাথে ব্রেকার ব্লক। এমএসএস কনফার্ম হয়েছে হায়ার টাইম থেকে ফ্রেম থেকে 15 মিনিট থেকে 1 মিনিট, 15 মিনিটের অর্ডার ব্লক থেকে 1 মিনিটে কি হয়েছে, আমরা এমএসএস কনফার্ম পাইছি। এমএসএস হওয়ার পরে মার্কেট ব্রেকার ব্লকের সাথে এফবিজি ওভারল্যাপ হয়েছে এবং সেখান থেকে আমাদের এন্ট্রি হয়েছে, ঠিক আছে। তাহলে এই এন্ট্রি মডেলটা খেয়াল রাখেন। আইএফবিজি শেষ করলাম এবং ব্রেকার ব্লকের সাথে এফবিজি ওভারল্যাপের একটা এন্ট্রি মডেল দেখালাম। এভাবে প্রতিদিন এক একটা করে এন্ট্রি মডেল সরাসরি ভিডিও করে দেখাবো, লাইভে দেখাবো, সমস্যা নাই। এগুলা খেয়াল রাখেন, হ্যাঁ।